আমার সর্বনাশ আর তোমার পৌষ মাস না। আরে আরে কানটা ছাড়ো, ছিঁড়ে যাইব তো। আরে কলিজাটা ছিঁড়ে গেছে। বাহাদুর হনে লালে লাল। এখন তো কোনোভাবেই চামেলিরে পাওয়া সম্ভব না। রাগি যাও রে তালুকদার, বুদ্ধি একখান পাইছি। কি বুদ্ধি বড় ভাই? বলবো না, শুধু দেখে যা। রাজু, আমাদের বাঁচাও রাজু। কি হয়েছে? আমরা তোমার দুলাভাইয়ের ফ্যাক্টরিতে কাজ করি। আজ বাহাদুর নামের এক লোক এসে আমাদের কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। বাহাদুর বলেছে এখন থেকে নাকি সবকিছু দায় দায়িত্ব ওর। হ্যাঁ, লাগিয়ে যাও রে তালুকদার, কদিন পর বাড়ির দায়িত্বটাও সে নেবে। ওই বাহাদুরের জন্য তোমার দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ কৃষকদের জমি থেকে তাড়িয়ে দিয়েছে, শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। কদিন পর তোমার সহজ সরল বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার আগেই আমি ওকে খুন করব। পাগলের মতো কথা কইও না রাজু, খুন করলে তুমি জেলে যাবা, তা হবে না। বাহাদুর তার বোনকে নিয়ে দেহ ব্যবসা শুরু করেছে, গ্রামের মধ্যে অসামাজিক কার্যকলাপ। শোনো, তুমি আইনের আশ্রয় নাও, পুলিশ নিয়ে এসে ওদের হাতে নাতে ধরিয়ে দাও। আজ তোমার দুলাভাই শহরে গিয়েছে, আজই যাও, এমন সুযোগ আর পাবে না। আহেন ওসি সাহেব, গরিবের বাড়িতে হাতির পা। কি খাবে? চুপ! চোপ। ওই ইন্সপেক্টর, অভিযোগ গুরুতর। তুমি নাকি তোমার বোনকে নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছ। এইটা আপনি কি কর? আমার বোন একজন শিল্পী মানুষ, এইটা কোনো কথা কইলো? তোমার কোনো কথাই আমি শুনছি না। হাবিলদার, ঘর সার্চ করো। ইয়েস স্যার। এই কে আছে ভেতরে? বাইরে বেরিয়ে এসো। পুলিশ? ওসি সাহেব, আপনি? হ্যাঁ, আমি। তুমি এ বাড়িতে বসে বসে অবৈধ কারবার করবে আর আমি চুপচাপ থানায় বসে থাকবো, তা হয় না। কি বাজে কথা বলছেন? বাজে কথা বলছে না, বাজে কাজ তুমি করছো। ঘর সার্চ করলেই বোঝা যাবে। ইয়েস স্যার। দেখো ঘরে কেউ আছে কিনা। কে আছো ভেতরে? বেরিয়ে এসো। কি ব্যাপার ওসি সাহেব? ও, ভিতরে তাহলে আপনি এই এলাকার প্রভাবশালী ধনবান ব্যক্তি আরিফ চৌধুরী? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? চামেলি আপনার বিয়ে করা বউ নয় চৌধুরী সাহেব। বিয়ে না করে কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা সামাজিক অপরাধ, অসামাজিক কার্যকলাপ। সেই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব। ওসি সাহেব, পুরনো শত্রুতার জন্য আপনি এখন প্রতিশোধ নিতে চাইছেন? আশ্চর্য কথা, আমি কেন প্রতিশোধ নিতে চাবো? আরে নালিশ তো করেছে আপনার শালা, ওই তো ওই।